এখন আমরা এই ম্যাথটা সলভ করব। আমাদের প্রশ্ন দেখো দেওয়া আছে কি যে পানির তড়িৎ বিন্দুর এবং একটি তরল গ্যাসে কোনো ধ্রুব আয়তনে হাইড্রোজেন থার্মোমিটারে নির্দেশিত চাপ যথাক্রমে দেওয়া আছে 0.75 প্যাসকেল এবং 0.0235 প্যাসকেল হলে তরল গ্যাসের তাপমাত্রাটা কত সেই তাপমাত্রাটা নির্ণয় করতে বলছে। সো এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেই সূত্রটা আগে আমরা শিখে নিই। সেটা হলো এই 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি, তাপমাত্রা কেলভিন স্কয়ার তাপমাত্রা বের করার যে সূত্র সেটা হলো যে টিকে সমান সমান টিকে মানে হলো কেলভিন স্কয়ার তাপমাত্রা সেটা সমান হলো 273.16 গুণন এক্স বাই এক্স টিআর। এখানে এক্স দ্বারা কি বোঝায়, এক্স দ্বারা বোঝা হলো টিকে তাপমাত্রায় আয়তন বা রোধ বা চাপ বা দৈর্ঘ্য, আর এক্স টিআর দ্বারা কি বোঝায় ত্রৈধ বিন্দুর আয়তন বা রোধ বা চাপ বা দৈর্ঘ্য। তো এখন আমরা যদি এই ম্যাথটা সলভ করি তাহলে প্রথমে যদি আমরা ডাটাগুলো লিখে নিই যেখানে আমাদের কী কী দেওয়া আছে। তো দেখো প্রথমে এখানে কী দেওয়া আছে, প্রথমে যেটা দেওয়া আছে 0.75 প্যাসকেল, এটা আমাদের কী দেওয়া আছে, এটা আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো পানির ত্রৈধ বিন্দুর যে চাপ সেটা দেওয়া আছে। যেহেতু চাপকে প্রকাশ করে পি দ্বারা, এই জন্য আমরা এক্স এর পরিবর্তে আমরা লিখবো কি পি টি আর, অর্থাৎ যেহেতু এখানে এক্স টি আর দ্বারা তড়িৎ বিন্দুটাকে বোঝায় তাহলে এখানে আমরা কি লিখলাম পি টি আর, যেহেতু এখানে চাপ দেওয়া আছে এটা আমাদের কত দেওয়া আছে 0.75 প্যাসকেল। তো তারপরে আমাদের যেটা দেওয়া আছে এটা নর্মাল চাপ দেওয়া আছে, তাহলে এটাকে আমরা প্রকাশ করলাম পি দ্বারা, এটা আমাদের কত দেওয়া আছে 0.0235 প্যাসকেল। সো আমাদের কি বের করতে বলছে তাপমাত্রা, এবং তাপমাত্রা কি বের করতে বলছে কেলভিনে, অর্থাৎ টিকে ইকুয়াল টু ওয়াট। তাহলে সূত্রটা কি ফেলবো, আমরা সূত্র জানি কি, আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা ফেলবো, যে আমরা জানি তড়িৎ বিন্দু যদি দেওয়া থাকে সেক্ষেত্রে সূত্রটা হলো কি, সেক্ষেত্রে সূত্র হলো যে টিকে সমান 273 পয়েন্ট আমাদের কি 16 গুণন উপরে ছিল সূত্র ছিল এক্স, বাট এখানে এক্স এর পরিবর্তে লিখবো কি পি, অর্থাৎ যেহেতু এখানে আমাদের চাপ উল্লেখ করে দিয়েছে চাপ, এই জন্য আমরা লিখবো কি পি মানে হলো প্রেশার, তাহলে লিখবো পি বাই কত পি টি আর। তাহলে এখানে লিখবো কত 273.16 গুণন পির মানটা কত আছে যে 0.0235 বাই পিটিআর এর মানটা কত হচ্ছে 0.75। তাহলে এই সম্পূর্ণ যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের টিকে এর যে মান সেটা আসবে কত 8.56, এবং এককটা কী হবে, যদি টিকে দ্বারা কেলভিন স্কয়ার তাপমাত্রা বোঝে তাহলে এর এককটাই হবে সর্বদা কত হবে কেলভিন হবে বা কে হবে, এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের ম্যাথ আসলে অবশ্যই এই 2 নম্বর সূত্রটা সম্পর্কে আমরা ভালোভাবে আইডিয়া নিয়ে রাখবো, তাহলে কিন্তু এই ধরনের ম্যাথ খুব দ্রুত এবং খুব সহজে আমরা সলভ করতে পারবো। এখন আমরা এই ম্যাথটা সলভ করবো। আমাদের প্রশ্নটা কী দেওয়া আছে দেখো, প্রশ্ন দেওয়া আছে পানির তড়িৎ বিন্দু এবং গন্ধকের স্ফুটনাঙ্কে একটি প্লাটিনিয়াম থার্মোমিটারের তারের রোধ যথাক্রমে দেওয়া আছে 11 ওহম ও 28.88 ওহম হলে গন্ধকের স্ফুটনাঙ্ক কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এই ম্যাথটা তাহলে কীভাবে সলভ করবো, তাহলে এই ম্যাথটা সলভ করার জন্য প্রথমে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমরা সাইডে লিখে নিই। তাহলে কী কী দেওয়া আছে, প্রথমে আমাদের যে একটা রোধ দেওয়া আছে 11 ওহম, এটা আমাদের কী দেওয়া আছে পানির তড়িৎ বিন্দুর যে রোধ সেটা দেওয়া আছে। তো এটাকে কী দ্বারা প্রকাশ করা হবে, এটাকে আর রোধ যেহেতু আর দ্বারা প্রকাশ করা হবে, আর যদি তড়িৎ বিন্দু তো তড়িৎ বিন্দুকে সেটাকে দ্বারা কী প্রকাশ করে টি আর দ্বারা প্রকাশ করে, তাহলে লিখবো কি আর টি আর। এটা আমাদের কত দেওয়া আছে যে 11 ওহম। তবে আরেকটা দেওয়া আছে কত 28.88 ওহম, এটা আমাদের জাস্ট রোধ দেওয়া আছে, অর্থাৎ আর দেওয়া আছে কত দেওয়া আছে আমাদের যে 28.88 ওহম। সো আমাদের কী বের করতে স্ফুটনাঙ্কর যে তাপমাত্রা সেই তাপমাত্রাটা বের করতে বলছে, এবং এটা ইকুয়াল টু ওয়াট। তো এটা আমরা তাহলে কীভাবে সলভ করব, যেহেতু আমাদের এই কোশ্চেনে আমাদের পানির তড়িৎ বিন্দু দেওয়া আছে, তাহলে পানির তড়িৎ বিন্দু যদি দেওয়া থাকে সেক্ষেত্রে সূত্রটা আমাদের এই 2 নম্বর সূত্র ফেলবো, সেটা কি যে টিকে সমান সমান 273.16 গুণন উপরে লিখবো কি, যেহেতু এখানে এক্স ছিল আর এক্স এর পরিবর্তে এখানে লিখবো কত আর, আর যেহেতু এখানে আমাদের ছিল কি এক্স টি আর, এখানে আমরা লিখবো কি আর টি আর। তার মধ্যে মানগুলোকে বসাই 273.16 গুণন আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে 28.88, আর টি আর এর মান কত যে 11। তাহলে এই সম্পূর্ণ যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে টি কে এর যে মান সেটা আমাদের কত আসবে, সেটা আসবে 717.17, এবং এর এককটা কী হবে, যদি টি কে মানে হলো কেলভিন স্কয়ার তাপমাত্রা, তাহলে এর এককটা কী হবে আমাদের কেলভিন, এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের ম্যাথ আসলে জাস্ট এই সূত্রটা যদি ইউজ করতে পারি তাহলে খুব সহজেই সলভ করতে পারবো। এখন আমরা এই ম্যাথটা সলভ করবো। আমাদের প্রশ্ন দেখো কী দেওয়া আছে, একটি স্থির চাপ গ্যাস থার্মোমিটারে গ্যাসের আয়তন পানির তড়িৎ বিন্দুতে কত দেওয়া আছে 4 গুণ 10⁻⁴ মিটার কিউব, এবং সালফারের স্ফুটনাঙ্কর যে আয়তন সেটা দেওয়া আছে 1.02 গুণ 10⁻³ মিটার কিউব হলে সালফারের স্ফুটনাঙ্ক কত সেটা আমরা নির্ণয় করতে বলছি। তাহলে এখানে কী কী দেওয়া আছে যদি ডাটাগুলো আগে লিখে নিই, তাহলে প্রথমে দেখো আমাদের এখানে কী দেওয়া আছে, প্রথমে যেটা দেওয়া আছে আমাদের
যে আমাদের গ্যাসে পানির তরুদীয় বিন্দুতে আমাদের আয়তন দেওয়া আছে। কীভাবে বুঝলাম এটা আয়তন? যেহেতু এককটা দেখে বুঝলাম যে এককটা যেহেতু মিটার কিউব দেওয়া আছে, আর আমাদের মিটার কিউব কার একক? আয়তনের একক। তাহলে তরুদীয় বিন্দুতে আয়তনটা দেওয়া, তাহলে সেটাকে কী দ্বারা প্রকাশ করে? আয়তনকে ভি বা ভলিউম দ্বারা প্রকাশ করে। যেহেতু পানির তরুদীয় বিন্দু, তাহলে সেটাকে প্রকাশ করে টি আর। এটা আমাদের কত দেওয়া আছে? 4 গুণন 10⁻⁻4 মিটার কিউব। তারপর আমাদের দেওয়া আছে কি? সালফারের স্ফুটনাঙ্কে যে আয়তন সেটা আমাদের দেওয়া আছে, সেটাকে ভি দ্বারা প্রকাশ করলাম। সেটা আমাদের কত দেওয়া আছে? যে 1.02 গুণন 10⁻³ মিটার কিউব। তো আমাদের বের করতে বলতে সালফারের স্ফুটনাঙ্ক, তাহলে স্ফুটনাঙ্কর তাপমাত্রা এটাকে টিকে দ্বারা প্রকাশ করে, এটা ইকুয়াল টু হোয়াট। এখানে আমরা কোন সূত্র ফেলবো? যেহেতু আমাদের স্ফুটনাঙ্কের তাপমাত্রা কেলভিন স্কেলে বের করবো এবং পানি যেহেতু তরলীয় বিন্দু তাপমাত্রা দেওয়া আছে, তাহলে সূত্র, আর তরলীয় বিন্দু তাপমাত্রা দেওয়া থাকলে আমরা এই সূত্র ফেলবো। কি ফেলবো? যে টিকে সমান 273.16 গুণন উপরে লিখবো কি? উপরে লিখবো যে ভি বাই কত? আমাদের ভি টি আর। এখানে লিখবো কত? 273.16 গুণন ভির মানটা কত আছে? যে 1.02 গুণন 10⁻³ আর আমাদের তরলীয় বিন্দুতে আয়তনটা কত আছে? যে 4 গুণন 10⁻⁴। তাহলে এই সম্পূর্ণটুকু যদি ক্যালকুলেশন করি, তাহলে টিকে বা কেলভিন স্কেলের যে তাপমাত্রা সেটা আমাদের কত আসবে? সেটা আসবে 696.6 এবং এককটা কী হবে? যেহেতু আমরা টিকে মানে হলো কেলভিন স্কেলের তাপমাত্রা, তাহলে মনে রাখবো কেলভিন স্কেলের তাপমাত্রা বের করতে হলে তার এককটা লিখতে হয় কেলভিন, অর্থাৎ সেটা লিখতে হয় কে। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এইভাবে কিন্তু এই ম্যাথটা সলভ করতে হবে। এখন আমরা এই ম্যাথটা সলভ করব। দেখো প্রশ্নটা কী দেওয়া আছে? প্রশ্নটা দেওয়া আছে যে পানির ত্রৈধ বিন্দুতে একটি পারদ থার্মোমিটারের পারদ স্তম্ভের দৈর্ঘ্য দেওয়া আছে 0.4 মিটার এবং অন্য একটি তরলে এর দৈর্ঘ্য দেওয়া আছে 0.5 মিটার। সো কোশ্চেনটা বলছে উক্ত তরলের তাপমাত্রা কত, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখো কী কী দেওয়া আছে। তো প্রথমে যেটা আমাদের দেওয়া আছে, সেটা আমাদের যেটা দেওয়া আছে অর্থাৎ 0.4 মিটার। এটা কি? এটা পানির ত্রৈধ বিন্দুতে আমাদের যে পারদ স্তম্ভের দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য মানে কি? এল বা লেন্থটা দেওয়া আছে পানির ত্রৈধ বিন্দুতে। ত্রৈধ বিন্দু মানে কি? টিআর। এটা আমাদের কত দেওয়া আছে? যে 0.4 মিটার। তো তারপর আমাদের দেওয়া আছে অন্য একটি তরলে এর দৈর্ঘ্য দেওয়া আছে, মানে সেটা শুধুমাত্র অন্য একটা তরলের দৈর্ঘ্য, পারদ স্তম্ভের যে দৈর্ঘ্য সেটাকে এল, সেটা দেওয়া আছে কত? 0.5 মিটার। সো আমাদের তাপমাত্রা বের করতে বলছে এবং সেটা আমাদের কিসে বের হবে সবসময়? অর্থাৎ কেলভিন স্কেলের টিকে ইকুয়াল টু হোয়াট। তো এখানে কোন সূত্র ফেলবো আমরা? যে অর্থাৎ পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা দেওয়া থাকলেই আমরা দ্বিতীয় নম্বর সূত্রটা ফেলবো। অর্থাৎ দ্বিতীয় নম্বর সূত্র কোনটা? এই সূত্র ফেলবো। যে টিকে সমান এই সূত্র ফেলবো। কী ফেলবো? যে টিকে সমান 273.16 গুণন উপরে লিখবো এক্স এর পরিবর্তে লিখবো এল, আর এক্স টিআর এর পরিবর্তে লিখবো কত? এল টিআর। তো যেহেতু এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, এই জন্য আমরা এক্স এর পরিবর্তে কি লিখছি? এল লিখছি। তো এখন যদি মানগুলোকে বসাই, তাহলে দেখেন 273.16 গুণন এল এর মানটা এখানে কত দেওয়া আছে? যে 0.5, এল টিআর এর মানটা কত দেওয়া আছে? 0.4। তাহলে এই সম্পূর্ণটুকু যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমাদের টিকে মানে কেলভিন স্কয়ার তাপমাত্রা সেটা আমাদের কত আসবে? সেটা আসবে হলো যে 341.45 এবং এর এককটা কী হবে? তো এককটা মনে রাখবো টিকে মানে হলো কেলভিন স্কয়ার তাপমাত্রা এবং এর এককটা কী হবে? আমাদের কেলভিন এবং এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে ম্যাথ আসলে এভাবে কিন্তু খুব সহজেই সলভ করে ফেলবা। এখন আমরা এই ম্যাথটা সলভ করবো। দেখো আমাদের প্রশ্নটা কী দেওয়া আছে? দেওয়া আছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক বায়ুচাপে গলিত বরফে 5 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক বাষ্পে 99 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। থার্মোমিটারটি 52 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে প্রকৃত উষ্ণতা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এটা আমরা কীভাবে সলভ করবো? তাহলে এটা সলভ করার জন্য যদি প্রথমে আমরা প্রয়োজনীয় সূত্রগুলো লিখে নিই, যেখানে আমাদের কী কী দেওয়া আছে। তো প্রথমে আমাদের এখানে দেওয়া আছে কি? যে আমাদের বরফ বিন্দুতে যে আমাদের কত পাঠ দেয় সেটা আমাদের দেওয়া আছে। তাহলে বরফ বিন্দুতে যেহেতু দেওয়া আছে, আমরা এটাকে প্রকাশ করবো এক্স বরফ দ্বারা। অর্থাৎ এক্স বরফ আমাদের কত দেওয়া আছে? 5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক্স বরফ দ্বারা বোঝায় বরফ বিন্দুতে আমাদের তাপমাত্রিক ধর্ম বা যে পাঠ সেটা দেয় কত? 5 ডিগ্রি সেলসিয়াস। শুষ্ক বাষ্পে অর্থাৎ বাষ্পে দেওয়া আছে, তাহলে এক্স বাষ্প, এক্স বাষ্পটা আমাদের কত দেওয়া আছে? বা অর্থাৎ বাষ্প বিন্দুতে আমাদের তাপ কত দেয়? 99 ডিগ্রি সেলসিয়াস আমাদের পাঠ দেয়। তো আমাদের বলছে যে থার্মোমিটারটি 52 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে প্রকৃত উষ্ণতা কত। তো এই যে 52 ডিগ্রিটা কত কখন দিচ্ছে? সো আমরা ধরে নিব, আচ্ছা এখানে এখন দেখো প্রকৃত উষ্ণতা কিন্তু বের করতে বলছে, এটা আমাদের উল্লেখ করে দেয়নি। সো যদি তখন উল্লেখ করে না দেয়, তাহলে অবশ্যই যে উষ্ণতা বা যে তাপমাত্রাটা বের করবো সেটা বের করবা সেলসিয়াস স্কেলে। তার মানে এই 52 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়, সেটা আমরা একটু ধরে নিই যে কত দেয়। আমরা ধরি ডিসি তাপমাত্রায়, অর্থাৎ
এটা দ্বারা বোঝা যাচ্ছে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রায় আমাদের পার্ট দেয় কত, আমাদের যে থার্মোমিটারে যে পার্ট দেয় সেই পার্টটা কত, যে তাপমাত্রায় পার্ট দেয় কত, যে এটাকে প্রকাশ করে XTC দ্বারা, সেটা আমাদের কত আছে যে 52 ডিগ্রি সেলসিয়াস। সো আমাদের এই প্রকৃত উষ্ণতাটা কত, প্রকৃত উষ্ণতা বলতে আমাদের যে এইখানে TCটাই বের করতে বলছে, যেহেতু উল্লেখ করে দেয়নি যে এটা কোন এককে বের করতে হবে, যেন আমরা বের করবো কি সেলসিয়াস স্কেল, অর্থাৎ TC দ্বারা বোঝায় সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। তাহলে এখানে কোন সূত্র ফেলবো, তাহলে যেহেতু এখানে আমাদের TC দেওয়া আছে এবং এখানে বরফ এবং বাষ্প সম্পর্কিত তথ্য দেওয়া আছে, তাহলে আমরা এই 1 নাম্বার সূত্রটা ফেলবো, অর্থাৎ TC/100 সাথে আমরা এই শেষের পার্টটা নিব। তাহলে আমরা কি লিখবো যে TC/100 সমান সমান কি লিখবো যে XTC মাইনাস কি লিখবো X বরফ, বাই আমরা কি লিখবো এখানে যে X বাষ্প মাইনাস কি আমাদের X বরফ। এখানে আমাদের বের করতে হবে TCর মান, তাহলে TC সমান কি লিখতে পারি এখানে যে XTC মাইনাস X বরফ বাই আমাদের কত X বাষ্প মাইনাস কত X বরফ, আর 100টা ওই পাশে হয়ে চলে যায় কি হবে 100 গুণ হয়ে যাবে। তার মানগুলোকে বসে XTC মানটা আমাদের কত আছে 52 মাইনাস X বরফ, X বরফের মান দেওয়া আছে কত 5 বাই X বাষ্পের মানটা কত আছে যে 99 মাইনাস X বরফের মানটা কত আছে, X বরফের মান দেওয়া আছে কত 5 গুণন কত আমাদের 100। তো এখানে আমাদের এটা বিয়োগ করলে কত হয়, আমাদের এখানে আসতেছে হলো যে 47, আর 99 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত থাকবে এখানে 94 গুণন কত 100। তাহলে এই সম্পূর্ণ যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের TC যে মানটা আসবে সেটা কত আসবে 50 ডিগ্রি। তাহলে এর এককটা কী বসাবো, তাহলে TC মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যদি থাকে তাহলে তার এককটা কী হয় ডিগ্রি সেলসিয়াস হয়, এই জন্য লিখবো কি ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে সহজ কথা হলো যে আমাদের তাপমাত্রা স্কেল সম্পর্কিত কোনো ধরনের যদি ম্যাথ পরীক্ষা আসে তাহলে অবশ্যই তুমি এই 1 নম্বর সূত্রটা আর 2 নম্বর সূত্রটা মনে রাখবা, কারণ এই 1 নম্বর এবং 2 নম্বর সূত্রটা যদি মনে রাখতে পারো তাহলে পরীক্ষায় যে কোনো ধরনের কোশ্চেন তাপমাত্রার স্কেল থেকে যদি আসে জাস্ট এই দুইটা সূত্র দিয়েই কিন্তু তুমি সব ধরনের কোশ্চেন সলভ করতে পারবা। অর্থাৎ তাপমাত্রা স্কেলের সকল ধরনের এবং সকল টাইপের ম্যাথ এই দুইটা সূত্র দিয়েই কমপ্লিট করা পসিবল। এই জন্য তোমাকে আমি এই দুইটা সূত্রের প্রত্যেকটা দিয়েই প্রত্যেকটা টাইপের ম্যাথ করাই দিছি। সো এই ম্যাথগুলো বারবার রিভিশন দিবা, তাহলে কিন্তু পরীক্ষায় যদি ম্যাথ আসে জাস্ট এই সূত্র দুটো ইউজ করে খুব সহজে কিন্তু তুমি সলভ করতে পারবা।